পাকিস্তানের আকাশে উড়ে বেড়াচ্ছে আধুনিক JF-7 থান্ডার। ভারতের আকাশে দেখা যায় রাফায়েলের গঞ্জন। এই দুই দেশের বিমান বাহিনীতে রয়েছে আধুনিক এবং উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান, অথচ সোনার দেশ বাংলাদেশের ভরসা প্রাচীন আমলের F-7 মডেলের ঝুঁকিপূর্ণ বিমানগুলো। চীনের তৈরি প্রথম প্রজন্মের এই বিমানগুলোতে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি, সাথে নেই আধুনিক সুযোগ সুবিধা না থাকার কারণে অধিকাংশ দেশ বহু আগে প্রাচীন আমলের বিমানগুলো ত্যাগ করেছে, কিন্তু বাংলাদেশ আজও তার উপর নির্ভর করে আছে। এশিয়ার ভারত ও পাকিস্তানের মতো বৃহত্তর পরাশক্তিগুলো এখনও পঞ্চম প্রজন্মের বিমান দিয়ে নিজেদের আকাশ পাহারা দিচ্ছে, শত্রুদের চোখ রাঙানি দিচ্ছে। সেখানে বাংলাদেশ পড়ে আছে আদিম যুগে। পাশের দেশ পাকিস্তানের দিকেই তাকানো যাক। তাদের বিমান বাহিনীর হাতে আছে 1000-এরও অধিক বিমান। চীনের সঙ্গে যৌথভাবে তৈরি JF-17 থান্ডার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড। নতুন করে যুক্ত হয়েছে JF-17 ব্লক 3, যার AES এর রাডার স্টেথ ফিচার এবং BVR পাকিস্তানের লক্ষ্য পরিষ্কার করে আকাশে আধিপত্য স্থাপন করে। তাদের এয়ারফোর্সে রয়েছে 64টি পরিবহন বিমান, আছে 565টি প্রশিক্ষণ বিমান, 4টি রিফুয়েলিং ট্যাঙ্কার এবং 430টি হেলিকপ্টার, যার মধ্যে 57টি আক্রমণাত্মক হেলিকপ্টার। 10 থেকে 11 ধরনের ভিন্ন ব্র্যান্ড বা মডেলের ড্রোন রয়েছে পাকিস্তানের হাতে। পাকিস্তানের নিজস্ব তৈরি ড্রোনের মধ্যে রয়েছে শাহপার 1, 2, 3, বুরাক ও উকাব। শাহপার 3 মাঝারি উচ্চতায় 30 ঘন্টা উঠতে পারে এবং ভারী বস্তু বহনে সক্ষম। পাকিস্তান, তুরস্ক এবং চীন থেকে ড্রোন আমদানি করে। শুধু তাই না, তারা জার্মানি এবং ইতালি থেকেও ড্রোন কিনেছে। সামরিক সরঞ্জাম ছাড়াও পাকিস্তানের বিমান বাহিনীর সক্রিয়তা বেশ চোখে পড়ার মতো। তাদের সামরিক বিমান ঘাঁটির সংখ্যা মোট 116টি। একটা সময় আকাশ প্রতিরক্ষায় দুর্বল দেশ ভারতের দিকে এখন তাকালে চোখ ধাঁধিয়ে যায়, ভয়ে বুক কেঁপে ওঠে। ভারতের মোট বিমান 2229টি, এর মধ্যে যুদ্ধ বিমান 513 থেকে 606টি। আধুনিক বিমানের মধ্যে রয়েছে Su-30 MKI। ভারতের বিমান বাহিনীতে বড় সংযোজন হিসেবে যুক্ত হয়েছে ফ্রান্স থেকে আনা রাফাল যুদ্ধ বিমান। এই বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং আকাশে 150 কিলোমিটার দূরত্বে, আকাশ থেকে ভূমিতে 300 কিলোমিটার দূরবর্তী লক্ষ্য বস্তুতে ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম। এছাড়াও রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400। হেলিকপ্টার আছে অ্যাপাচি ও চিনুক। আরও আছে 4টি এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল AEW&C ব্যবস্থা। যুদ্ধ বিমানের বাইরেও ভারতের রয়েছে 270টি পরিবহন বিমান, 351টি প্রশিক্ষণ বিমান, 6টি রিফুয়েলিং ট্যাঙ্কার এবং 979টি হেলিকপ্টার, যার মধ্যে 80টি আক্রমণাত্মক হেলিকপ্টার। শুধু তাই নয়, ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ পথের নজরদারি সহ পাইলটদের মান সবকিছুতেই রয়েছে আধুনিকতার ছাপ। পুরুষের পাশাপাশি ভারতের নারী পাইলটরা পর্যন্ত নিয়মিত মহড়ায় অংশ নিচ্ছেন। প্রতিপক্ষের দেশে গিয়ে অভিযান চালাচ্ছে, ভয় দেখাচ্ছে। ভারতের বিমান বাহিনী বিশ্বের শক্তিশালী 10টি বিমান বাহিনীর একটি। নিজ দেশে তাদের 7টি বিমান ঘাঁটি আছে। এছাড়াও বিদেশের মাটিতে তাজিকিস্তানের তাদের ঘাঁটি আছে। ভারতীয় বিমান বাহিনীতে সক্রিয় সদস্য আছে 1,70,000। তারা প্রত্যেকেই সুদক্ষ এবং যথাযোগ্য ট্রেনিং নিয়ে দেশের আকাশপথ সুরক্ষার দায়িত্বে আসছে। সেখানে বাংলাদেশের অবস্থানটা কি? দেশে প্রায় 80টির মতো বিমান থাকলেও এর বেশিরভাগই পুরনো। দেশে এখনও F-7 মডেলের বিমানগুলো দিয়ে আকাশ পাহারা দেওয়া হচ্ছে, যেটা 1960-এর দশকের তৈরি। বাংলাদেশের Yak-130 ট্রেনার আছে, কিন্তু এগুলো বিমান নয়। যেটুকু আধুনিকতা ছিল MiG-29-এ, তাও এখন রক্ষণাবেক্ষণের অভাবে অচল হয়ে যাচ্ছে। বহুদিন ধরে বলা হচ্ছে মাল্টি রোল বিমান কেনা হবে, কিন্তু সেটাও কথাবার্তার মধ্যে আটকে আছে। সবচেয়ে দুঃখজনক হলো বাংলাদেশের বিমান প্রতিরক্ষা ও নজরদারি ব্যবস্থা এখনো দুর্বল। রাডার সিস্টেম পুরনো আর প্রশিক্ষণের মান এখনো প্রশ্নবিদ্ধ, যার সর্বশেষ উদাহরণ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনা, যেখানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর সহ বহু শিশু কিশোরের প্রাণহানি ঘটেছে। এটি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং পুরো ব্যবস্থার অদক্ষতার প্রতীক। যখন প্রতিবেশী দেশগুলো আকাশে আধিপত্য তৈরিতে ব্যস্ত, তখন বাংলাদেশ পরিকল্পনা আর প্রেস কনফারেন্সে আটকে থাকছে। শান্তির জন্য শক্তি এই নীতিতে থাকলেও বাস্তবে দেশের বিমান বাহিনীর শক্তি এখনো দুর্বল, পুরনো এবং ঝুঁকিপূর্ণ। প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের জনবল ও প্রশিক্ষণ সীমাবদ্ধতা ব্যাপক।